এইচএসসি 26 শেষ সময় খুব অল্প পরিমাণ পড়াশোনা করেও মানবিক বিভাগের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টে তুমি কিভাবে 90+ মার্কস পাবা সেইটার বিস্তারিত থাকবে আজকের ভিডিওটাতে। আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। আমি নিজেও মানবিকের একজন স্টুডেন্ট ছিলাম, আগাগোড়া ক্লাস 9, 10 বা 11, 12 অর্থাৎ কলেজেও আমি গোল্ডেন পাইছিলাম। সো এখন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়াশোনা করি, যেটা ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট, যেখানে আমি 38তম হয়েছিলাম, আবার ক ইউনিটে চান্স পাইছিলাম, গ ইউনিটে চান্স পাইছিলাম। আমি মানবিকের পুরো আদ্যপান্ত জানি যে কোন জায়গায় কি পরিমাণ ইফোর্ট তোমার দেওয়া লাগবে, কিভাবে তোমাকে পড়াশোনা করা লাগবে। তুমি যখন মানবিকে আসছো, তোমাকে প্রথমে মাথার ভিতরে ঢুকায় রাখতে হবে যে ভাইয়া তুমি কিন্তু এখানে ম্যাথ করবা না, তোমার এখানে টানা মুখস্থ করতে হবে। ঠিক আছে, টানা মুখস্থ যদি করতে পারো তুমি এখানে ভালো করতে পারবে। এখন একটা প্রশ্ন তোমরা আমাকে করবা, ভাইয়া আমাদের তো প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টে অনেক অনেক পড়াশোনা, আপনি যে বললেন খুব কম পরিমাণ পড়াশোনা করে কেমনে পসিবল? ঠিক আছে, অনেকে তো ডিফেন্ড করা শুরু করছো। সো প্রথমত বলি, তোমার সম্পূর্ণ অংশ টানা মুখস্থ করতে হবে না। তোমার সম্পূর্ণ অংশ টানা মুখস্থ করতে হবে না কোনো গ্রুপ সাবজেক্টের। তুমি যদি তোমার দুইটা সাবজেক্ট আছে, ইকোনমিক্স আর জেনারেলি স্ট্যাটিস্টিক, যেগুলো একটু ম্যাথ থাকে, এখন স্ট্যাটিস্টিক বাদ, কারণ স্ট্যাটিস্টিক বাংলাদেশে 1% শিক্ষার্থী থাকে, ওইটা বাদ, একদম মিনিমাল একটা সেক্ট। এখন তোমার মেইনলি মেজরিটি পার্টের তোমার ইকোনমিক্স থাকে, একটা সাবজেক্ট আছে যেখানে হালকা পাতলা ম্যাথ আছে, সেকেন্ড পেপারে কোনো ম্যাথ নেই, ফার্স্ট পেপারে কয়েকটা ম্যাথ আছে, তোমার চাহিদা, তারপরে তোমার আরো এটসেট্রা কয়েকটা সেগমেন্ট আছে। ঠিক আছে, সো ওইখানে তোমার কিছু ম্যাথ ট্যাথ আসবে, ওইটা ব্যতীত ম্যাক্সিমাম জায়গায়। সো মানবিকের ইকোনমিক্স সাবজেক্ট, ইকোনমিক্স ফার্স্ট পেপার সাবজেক্টটা একটু ভালো করে পড়া লাগবে, ম্যাথ ট্যাথ একটু সলভ করা লাগবে। বাট ওইটা বাদে যতগুলো ব্যাপার মানে সাবজেক্ট আছে তোমার, প্রত্যেকটা সাবজেক্টে বা বিষয়ে কিন্তু আমাদের টানা মুখস্থর একটা বিদ্যা অর্জন করতে হবে, এবং তোমাকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা টপিকগুলো মুখস্থ করতে হবে, বা গুরুত্বপূর্ণ সেগমেন্টগুলো মুখস্থ করতে হবে। কোনভাবে গুরুত্বপূর্ণ সেগমেন্ট তুমি মুখস্থ করবা? বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের ভিত্তিতে দেখবা যে তুমি মানবিক বিভাগের জন্য একটা সাপ্লিমেন্ট বা গাইড যদি লাস্ট টাইমে কিনো, তুমি দেখবা বিগত 15 বছরে মানবিক বিভাগের প্রত্যেকটা, ধরো ইতিহাস বা ভূগোল বা অর্থনীতি বা পৌরনীতি, ধরো পৌরনীতি থেকে প্রশ্ন আসছে, বিগত 15 বছরের প্রশ্ন প্যাটার্ন দেখবা একদম সেম, একই টপিক থেকে বারবার ঘুরায় ফিরায় প্রশ্ন আসতেছে। ইতিহাসে দেখতেছো, দেখবে একই টপিক বারবার, ভাই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, জাতিপুঞ্জ, শিল্প বিপ্লব, হাবি জাবি, এই জিনিসগুলো থেকে প্রশ্ন প্রত্যেকটা বার। ঠিক আছে, এই শিল্প বিপ্লব, ওই শিল্প বিপ্লব, এই দার্শনিক, ওই দার্শনিক। ঠিক আছে, এই যে একদম সিম্পল এবং কমন সেগমেন্টগুলো এখান থেকে প্রশ্ন আসতেছে প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টে। এমসিকিউ বলো, সিকিউ বলো, যে আমাকে পুরা ওই কমন সেগমেন্টগুলো থেকে উত্তর করতে হবে। সো তুমি যদি বোর্ড কোশ্চেন একবার একটু দেখো, বিগত 15 বছরের বোর্ড কোশ্চেন সলভ করো, তোমার পুরা প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টে সিকিউ এমসিকিউর জন্য তুমি 100% প্রিপারেশন নিতে পারবা। এবং তোমার যদি হাতের লেখা মোটামুটি ভালো হয়, আমার হাতের লেখা ছিল একদম জঘন্য হাতের লেখা। ঠিক আছে, আমার হাতের লেখা আমি একবার নিজে লেখার পর আমি নিজে পড়তে পারি না। আমার হাতের লেখা আমি একবার নিজে যদি লিখে দিয়েছি, ওইটা যদি আমাদের দ্বিতীয়বার পড়তে বলা হয় 5 দিন বা 10 দিন পরে, ওটা আমি নিজেই পড়তে পারবো না। আমার হাতের লেখা এত জঘন্য, এখানে তুমি দেখতে পাচ্ছ কি বিশ্রী লেখা। আমি কিন্তু মানে এটা তো বোঝা যাচ্ছে বোর্ডে বড় করে লিখছি, খাতায় ছোট ছোট করে লিখতে হয়। সো আমি আমার নিজের হাতের লেখা একবার লিখে দ্বিতীয়বার পড়তে পারতাম না। আমার হাতের লেখা কিন্তু এত জঘন্য, ঠিক আছে, এত বাজে আমার হাতের লেখা, আমি চিন্তা করতে পারি না মাঝে সাঝে। সো এই হাতের লেখা ডাজেন্ট ম্যাটার, যদি একটু কন্টেন্ট ঠিক থাকে, যদি মাথার ভিতরে একটু কোনো রকম ইনফরমেশনগুলো ভালো থাকে, ওই সেম হাতের লেখা দিয়ে, আমার এরকম যে পচা হাতের লেখা দিয়ে জাস্ট আমি ভালো মতো একটু ইনপুট দিতে পারছিলাম। তুমি জাস্ট প্রত্যেকটা সাবজেক্টে 30% ভালো করে পড়লেই হবে, যে 30% তুমি ডিটারমাইন করবে বোর্ড কোশ্চেন সলভ করে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে। 15 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, ওইখান থেকে তুমি 60% এমসিকিউ সিকিউ কমন পাবা। 60%, আই রিপিট, 60% এমসিকিউ সিকিউ তুমি ওই বোর্ড কোশ্চেনের মানে বিগত 15 বছরের বোর্ড কোশ্চেন থেকে হুবহু কমন পাবা, একদম হুবহু কমন পাবা। আমি আবার বললাম, তুমি 60% একদম হুবহু কমন পাবো বিগত 15 বছর বোর্ড কোশ্চেন থেকে, যে কোনো তোমার সাবজেক্ট হোক না কেন, মানে যে কোনো অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, ভাই সবগুলো যতগুলো আছে, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, লজিক ফজিক যা আছে সবগুলোই তুমি এখান থেকে কমন পাবো বিগত 10 থেকে 15 বছর। আর কিচ্ছু না, এখানে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি যা পোলাপান কিন্তু জানে না। ওরা প্রত্যেকবার বই যখন খুলবে, বই খুলে রিডিং পড়া শুরু করবে, মেইন বইটা খুবই গুরুত্বপূর্ণ, বাট ওরা যে গুরুত্বই নিয়ে গেছে বা যে মর্যাদা মেইন বইরে দিয়ে ফেলছে, এত মর্যাদা গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে মেইন বই পাবে না। গ্রুপ সাবজেক্ট গুরুত্বপূর্ণ আমি জানি, মেইন বই গুরুত্বপূর্ণ এটাও জানি, কিন্তু তুমি যদি সাপ্লিমেন্ট পড়ো বা টেস্ট পেপার না সাপ্লিমেন্ট কিনে বিগত বছরে জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করো, কলেজ ফলেজের কোশ্চেন সলভ করে লাভ নেই। বোর্ড কোশ্চেন সলভ করো, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনটা দেখো, টিচাররা যখন কোশ্চেন করে বিগত বছরের বোর্ড কোশ্চেন দেখে ওনারা কোশ্চেন করে। ঠিক আছে, ওই টেস্ট পেপার দেখার কোনো প্রয়োজন নাই, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করো, আর কিচ্ছু লাগবে না। আমি তো ওকে কথা দিলাম বা লিখে দিলাম, এখান থেকে তুমি জাস্ট মানে 80% 90% পুরা 95% মার্ক ক্যারি করতে পারবা। তোমার এখানে প্রত্যেকটা সাবজেক্টে তুমি 90+ মার্ক পাবা, কোনো প্যারা নাই, তুমি যে লেভেলের শিক্ষার্থী হও। ঠিক আছে, আর তোমাদের তো গ্রুপ সাবজেক্টের হ্যাক, সেটা বললাম,
বাসায় পড়ো, গ্রুপ সাবজেক্টের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। গ্রুপ সাবজেক্ট খুবই সোজা, মানবিকের গ্রুপ সাবজেক্ট খুবই সোজা, এটা যত দ্রুত বুঝবো তত ভালো। আজকে একটা ভিডিও পোস্ট করছি, ভিডিও পোস্ট করার পরে আমি মনে ভিডিওর ভিতরে রেফারেন্স হিসেবে মানে মুখের কথা বলছিলাম যে মানে মানবিকের সাবজেক্ট তো সবই সহজ, ওখানে তোমার যেমন ইতিহাসে তোমার কি আছে, পলাশী যুদ্ধের সময় যে নায়ক কে থাকে, নায়িকা কে থাকে, ভিলেন কে থাকে, হাবিজাবি, এগুলো বলছিলাম। এখনো কমেন্ট করছে ভাইয়া শুধু তো এগুলো না, এর ভিতরে অনেক সাল তারিখ মুখস্থ করতে হয়। এখন পলাশী যুদ্ধ কোথায় হয়, কই হয়, পলাশী যুদ্ধের পরে বক্সারের যুদ্ধ কত সালে হয়, এইগুলাই তো তোমাদের মেন্টালিটিতে এসছে প্রবলেম। তোমরা বুঝো না কিভাবে পড়বা, তোমাদের একটা কথা বললে তোমরা এটা ডিফেন্ড করতে চলে আসো, বলো আবার পড়াশোনা করো না, আসো এখানে মাতব্বরি করতে। তোমাদের মাথায় প্রবলেম, একদম বাংলা হিসাব। মানবিকে পড়ছো, মুখস্থ করা লাগবে, ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো মুখস্থ করা লাগবে। এখন তুমি যদি ওই যে মানে গবর পোড়া স্টাইলে পড়ো, গবর পোড়া স্টাইল বুঝো, ওই যে কিছু বুঝো না সুঝো না, জাস্ট একটা বই পাইছো, বইটা দেখতেছো, বইটা দেখে দেখে পড়তেছো, ঠিক আছে? এইরকম যে স্টাইলে যারা পড়াশোনা করবা, তোমাদের তো মানে লাইফে যে ভালো একটা রেজাল্ট করবা, এটা তোমাদের যারা পসিবল না। খুব ভালো রেজাল্ট করা এটা তোমাদের দ্বারা কোনোভাবে পসিবল না। আমি আবার বললাম, খুব ভালো রেজাল্ট করা তোমাদের দ্বারা কোনোভাবে পসিবল না এবং পসিবল না। তোমাকে এখানে ভালো রেজাল্ট করতে গেলে একটি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যেভাবে বললাম এইভাবে পড়ো। আর দ্বারা ইংরেজি বাংলা এই আর আইসিটি এই তিনটা প্যারা আছো। ইংরেজি বাংলা আইসিটি বুঝো, কমন সাবজেক্ট যে কোনো বিভাগের, তো মানবিকের মাত্র 20টা ক্লাসে ইংলিশের 2টা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন, মাত্র 20টা ক্লাসে বাংলা 2টা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন, মাত্র 20টা ক্লাসে আইসিটির 6টা চ্যাপ্টারের এমসিকিউ, সিকিউ, এসকিউ পুরা 100 মার্কসের ফুল প্রিপারেশন কভার করে দিব। তোর বিভাগ মানে গ্রুপ সাবজেক্টের জন্য তুমি বাসায় পড়ো, প্যারা নেই। বাট এই যে ইংলিশ বাংলা আইসিটি, তোমরা তো ফেল করবা দিন শেষে ইংলিশে, ফেল করবা আইসিটিতে। সো এইগুলোর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ যে মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো আছে, যেটার মাধ্যমে তুমি 80% 90% মার্ক ক্যারি করতে পারবা, সবকিছু কভার করবা আমাদের এই কোর্সটাতে। এখন কিন্তু ঈদের আগে আর কি তুমি প্রচুর পরিমাণে একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, এখন খুবই অল্প টাকা। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাও, আমাদের কিন্তু এখানে 500 মার্কের একটা বই থাকবে, বাংলাদেশের স্বপ্নটাবি প্রথম যারা 500 মার্কের একটা কোর্সে 500 মার্কের ইবুক দিচ্ছে, ঠিক আছে? 500 মার্ক ফুল প্রিপারেশন এইটাই কভার হবে। এইটার জন্য তোমার ইংরেজি বাংলা আইসিটির জন্য কোনো টেস্ট পেপার টেপার কিছু লাগবে না, জাস্ট এই বইটা পড়লেই হবে। প্র্যাকটিস করবো, আমাদের ক্লাস করবো, মাত্র 60টা ক্লাসে A to Z ফুল প্রিপারেশন। এখন ব্যাপার হচ্ছে ভাইয়া, তুমি যদি আমাদের সাথে ফুল প্রিপারেশন নিতে চাও, এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে তুমি ঈদের আগে ভর্তি হলে আমাদের রেকর্ডেড ক্লাস আছে বা আর্কাইভ ক্লাস আছে, এই ক্লাসগুলো করবা। এই ক্লাসগুলো করার পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে যদি যাও, এখন যদি তোমার বেসিক ক্লিয়ার হয়ে যায় যে স্বপ্নবী.com এই কোর্সে, এখন যদি বেসিক ক্লিয়ার হয়ে যায়, ঈদের পরে আমরা যখন লাইভ ক্লাস শুরু করব, খুবই প্রো লেভেলের বা অ্যাডভান্সড লেভেলের প্রিপারেশন তুমি কভার করতে পারবে আমাদের সাথে। এটা তুমি চিন্তা করো কি মজা, ঠিক আছে? তুমি জাস্ট মানে এই কোর্সে এখন ভর্তি হবা, এখন জাস্ট তুমি দেখতেছো বিভিন্ন সেগমেন্টে চলতেছে, তুমি রেকর্ডেড ক্লাসগুলো করবা। এখন আবার তুমি ঈদ, এই যে এই একটা কুপন ব্যবহার করবা, ঈদ 2026, আমি কমেন্টে দিয়ে রাখবো, ওই কুপনটা ব্যবহার করলে আবার এখানে 1490 টাকার কোর্স, এখানে তুমি ওভারঅল 1200-1300 টাকায় ভর্তি হতে পারবো, অনেক বড় একটা ডিসকাউন্ট। ইংলিশ বাংলা আইসিটি আমরা ফুল কভার করে দেবো, ইংলিশটা যত ভয়, বাংলা নিয়ে মানে যত ভয়, এগুলো নিয়ে কোনো ভয় থাকবে না, পুরো A to Z ফুল প্রিপারেশন কভার হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয় আর কি। তো তোমরা যারা দ্রুত ভর্তি হইতে চাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। আর গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে যে কথাগুলো বলছি, এই কথাগুলোর কোনো ব্যত্যয় নেই, যেভাবে পড়তে বলছো এইভাবে পড়তে হবে। মানবিক আর্টস মুখস্থ করা লাগবে, বাট আমাদের এই যে এই সেগমেন্ট ইংরেজি বাংলা আইসিটির ক্ষেত্রে এইসব চলবে না। ইংরেজি বাংলা আইসিটির ক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে মানে সতর্ক থাকতে হবে। ইংরেজি বাংলা আইসিটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভাই, এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা কোনো ধরনের কোনো হাবিজাবি জিনিসপত্র চলে না। এখানে তোমাকে একদম টু দ্য পয়েন্টে কথা বলতে হবে, টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো, যেভাবে বললাম এভাবে পড়ো, আর ইউটিউবে অবশ্যই যুক্ত হয়ে যাও। টাটা।